সবুজে ঢাকা এক রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি পাতায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে জীবন। হরিণ ছুটে চলে ভয়কে পেছনে ফেলে, বাঘ অপেক্ষা করে নিঃশব্দে। গাছে গাছে পাখির কোলাহল, আর মাটির নিচে গুটি গুটি পায়ে চলে পোকামাকড়। এই বন শুধু সৌন্দর্যের নয়, এটা এক নীরব যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন শুরু হয় টিকে থাকার সংগ্রাম। আজকের ইবনে বতুতার পর্বে আমরা জানব বন্য প্রাণীদের জীবন ও তাদের সংগ্রামের গল্প। গাছের ডালে ডালে দৌড়ঝাঁপ করা এই বানরগুলো শুধু খেলোয়াড় নয়, বুদ্ধির খেলাতেও ওরা চ্যাম্পিয়ন। কখনো ঝাঁপিয়ে পড়ে পাকা ফল পাড়ে, আবার কখনো দল বেঁধে শত্রুর হাত থেকে রক্ষা করে নিজের পরিবারকে। এদের প্রতিটি আচরণেই লুকিয়ে আছে বেঁচে থাকার দারুণ এক কৌশল। বনের রাজকীয় প্রাণী হাতি, তার চলায় আছে ভারী গাম্ভীর্য, আর চোখে মমতার ছাপ। দলের সবার দেখাশোনা করে, ছোটদের আগলে রাখে বুক দিয়ে। স্মৃতিশক্তি ও সামাজিক আচরণে হাতি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। সিংহ, বনের রাজা, গর্জনে কাঁপে চারপাশ। তার চোখে সাহস, চেহারায় রাজকীয়তা। শিকারী হলেও সে পরিবারের জন্য নিবেদিত, নেতৃত্বের প্রতীক এই শক্তিশালী প্রাণী। বাঘ, নীরব শিকারী, চোখে আগুনের ঝিলিক। বনের ঘন ছায়ায় তার চলা যেন নিখুঁত এক কৌশল, ভয় আর সম্মানের প্রতিচ্ছবি। ভাল্লুক, শক্তির প্রতীক, তবু কোমল হৃদয়ের প্রাণী। বনের গভীরে তার উপস্থিতি যেন প্রকৃতির ভারসাম্যের এক নিঃশব্দ প্রহরী। বন্য ঘোড়া, স্বাধীনতার প্রতিচ্ছবি। বিস্তৃত প্রান্তরে দৌড়ে বেড়ানো এই প্রাণীগুলো প্রকৃতির সঙ্গে এক অপূর্ব সঙ্গতি সৃষ্টি করে, যেখানে গতি ও সৌন্দর্য মিশে যায়। দীর্ঘ গলা ও শান্ত স্বভাবের অধিকারী জিরাফ, প্রকৃতির এক অনন্য সৃষ্টি। গাছের উঁচু ডাল থেকে পাতা খেতে খেতে সে যেন আকাশ ছুঁয়ে থাকার স্বপ্ন দেখায়। এদিকে ধীর গতি, তবুও দৃঢ় মনোবল, এই তো কচ্ছপের জীবন। সময় নিয়ে, ধৈর্য ধরে এগিয়ে চলে সে, যেন শেখায় গন্তব্যে পৌঁছাতে দৌড় নয়, প্রয়োজন স্থিরতা। এদিকে কুমিররা হল নদীর শাসক, শক্তিশালী ও ধৈর্যশীল। তারা দীর্ঘ সময় পানির নিচে থাকে, শিকারকে সজাগ দৃষ্টিতে ধরে। প্রকৃতির এক ভয়ঙ্কর ইয়েট আকর্ষণীয় প্রাণী। আবার সামুদ্রিক মাছগুলো আমাদের সাগরের অমূল্য ধন। বিভিন্ন রং ও আকৃতির এই মাছগুলো সাগরের জীববৈচিত্র্যকে ধরে রাখে। তারা সমুদ্রের খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানুষের খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। সামুদ্রিক মাছের সুরক্ষা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। এই সুন্দর প্রাকৃতিক জীবনের ক্ষতি আমাদের হাতেই রোখা সম্ভব। বন ও সামুদ্রিক জীবগুলো রক্ষা করাই আমাদের কর্তব্য, কারণ এরা শুধু প্রকৃতির অংশ নয়, আমাদের ভবিষ্যৎ। যদি আমরা সবাই সচেতন হই, তখনই এই পৃথিবী সুন্দর থাকবে। আপনারা যদি প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একসাথে বদলাতে পারি বিশ্বকে।